যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর প্রতিশোধ নিতে পাল্টা আক্রমণ চালায় ইরান। পশ্চিমা দেশগুলো সে সময় আমেরিকা ইসরায়েলের পাশে দাঁড়ালেও চুপ করেছিল বহু মুসলিম দেশ। তবে চলমান যুদ্ধে ইরানকে সাহায্যের হাত বাড়িয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া আর চীন। কিন্তু ইরানকে নিয়ে একটি শব্দও উচ্চারণ করেনি ভারত, যদিও ঠিকই ইসরায়েলকে এতদিন ধরে সমর্থন দিয়ে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের সঙ্গে বন্ধুত্ব না থাকলেও ইসরায়েলের সঙ্গে গলায় গলায় বন্ধুত্ব রয়েছে নরেন্দ্র মোদীর। আর সেই বন্ধুত্বের রেশ ধরে ট্রাম্পের কাছ থেকেও নানা সুবিধা নিয়ে থাকেন তিনি। আর হরমুজ প্রণালী বন্ধের পর থেকে অন্যান্য দেশের মতো দুশ্চিন্তায় রয়েছেন নরেন্দ্র মোদীও। তবে এতদিন গা বাঁচিয়ে চললেও যখন দেখলেন ইরানের সঙ্গে ট্রাম্প নেতানিয়াহু কেউই পেরে উঠছে না, ঠিক তখনই এক অভাবনীয় কাজ করলেন নরেন্দ্র মোদী। ইতোপূর্বে ইরানের বিষয় একদম চুপ থাকলেও নিজের সুবিধা আদায়ে এবার ইরানকেই নিজেদের পাশে চাইলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর তাই সবাইকে চমকে দিয়ে হঠাৎই ইরানের প্রধানমন্ত্রী মাসুদ পেজেশকিয়ানকে ফোন করে বসলেন মোদী। আর ঠিক এমনটা প্রকাশ পেতেই নড়ে চড়ে বসেছেন নেটিজেনরা। ইরানের দুঃসময়ে পাশে এসে না দাঁড়ানোয় এমনিতেই বেশ সমালোচিত ছিলেন নরেন্দ্র মোদী। তবে সেই সমালোচনার তোয়াক্কা না করে এবার মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন মোদী। আর সেই বিষয়টি নিজেই সামাজিক মাধ্যম এক্স হ্যান্ডেলে জানিয়েছেন তিনি। সেখানে এক পোস্টে তিনি জানান যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনে কথা বলেছেন তিনি। আর সে সময় তারা ফোন আলাপে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের বিষয় নিয়ে আলোচনা করেছেন। এছাড়াও তিনি উত্তেজনা বৃদ্ধি এবং বেসামরিক মানুষের প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সেই পোস্টে মোদী আরও বলেন, ভারত শান্তি ও স্থিতিশীলতার প্রতি তার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে এবং সংকট সমাধানে সংলাপ ও কূটনৈতিক পথ অনুসরণের আহ্বান জানিয়েছে। এছাড়াও বিদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পাশাপাশি পণ্য ও জ্বালানি সরবরাহ যাতে বাধাহীনভাবে চলতে পারে তা নিশ্চিত করাই তার সর্বোচ্চ অগ্রাধিকার বলে জানিয়েছেন মোদী। ফাতিমা সুলতানা, এটিএন বাংলা।